চাবি নি টাটা আসিস আবার লক করে এটাই তো কটা বাজে আর আমরা কোথায় যাচ্ছি এত রাতে? কি হলো? হ্যাঁ ঘুম নেই তো আজকে? পুরো ঘুমের না 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 ঠিক আছে নাকি? এক দুদিন চলে, পরশু দিন তো রেজাল্ট কি হবে দেখা যাক। দেখলাম ওই বিশালক্ষী তলায় ডাক্তার ওখানে দাঁড়িয়েছে আজকে ওই বিশালক্ষী তলা না ম্যানকা মেডিকেলে আমি তোকে ডাকিনি এই যে আমরা পৌঁছে গেছি, আর এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় পৌঁছেছি। হ্যাঁ ঠিক ধরেছ, আমরা বলবন্তে চা খেতে গিয়েছিলাম। রাতের বেলায় বলবন্তের চা আর তার সঙ্গে আড্ডা, উফ জমে ক্ষীর হয়ে গিয়েছিল রাতটা। আসলে গুরুদুয়ারার ওখানে এই রাতের বেলায় এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স থাকে, ভীষণ ভালো লাগে কিন্তু। হ্যাঁ, আর তারপরে ছেলেরও ছুটি ছিল, স্কুল ছুটি, ওই কারণে ভাবলাম যে চলো যাই। আর আমাদের সঙ্গে ছিল সৌম্য আর নম্রতা, ওদের সঙ্গে আড্ডা দিতে আমাদের বেশ ভালোই লাগে। এই যে আমরা এত রাতে, রাত এখন কটা বাজে? 3টে। চা খেতে এসেছি আর আমার ছেলে বায়না করছে এখন খিচুড়ি, আলু চোখা দিয়ে খিচুড়ি খাবে বলবন্তে। এটা ওর কিন্তু খুব ফেভারিট, মানে ছোটবেলা থেকেই খুব পছন্দের একটা ডিশ হচ্ছে খিচুড়ি। খিচুড়ি খেতে খুব ভালোবাসে। আমরা তো এক সময়ে রাতের পর রাত এখানে আড্ডা দিয়েছি, মানে আমরা গাড়িতে, আমি আর ছেলে তখন অনেক ছোট, তখন আমরা দুজনে মিলে গাড়িতে ঘুমিয়ে পড়তাম আর ওর আর আড্ডা শেষ হতো না। মানে আমরা এখান থেকে 3:30 4টে এরকম সময় বাড়ি ফিরেছি। অ্যাকচুয়ালি এই ভবানীপুর এই জায়গাটা আমার সবথেকে ফেভারিট। মানে আমি এখানটা এলে না একটা আমার কি ভিতর থেকে একটা আনন্দ হয়, মানে খুব ভালো লাগে, আলাদা এনার্জি কাজ করে। আমার খুব ভালো লাগে রাতে এই জায়গাটা। তো আসি, এখন আসা হয় না, ছেলে স্কুল থাকে, সকালবেলায় স্কুলের বাস ওকে ধরাতে হয়, সকাল 6টায় উঠতে হয়, খুব চাপ। কিন্তু আগে আমরা প্রায় এসেছি, ও যখন ছোটো ছিল। আর তো ময়না তো জেগে থাকতে পারতো না, ঘুমিয়ে পড়তো, আমি সারা রাতটা মারতাম, সব বন্ধু বান্ধব ভর্তি থাকে। চা চলে এসেছে তো, ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও। দুটো একটু টেস্ট করে দেখো। বলে তো গেল, হ্যাঁ বলে গেল। সৌম্য নাও, ঠিক আছে। এই এগুলো তাহলে আমাদের, এটা তুমি খাবে, এটা তুমি খাবে। হ্যাঁ তোমার জন্য এটা, হ্যাঁ এটা বিনা ছিল। পুরো ভুল বলে দিয়ে চলে গেল। না প্রথমে ঠিক বলেছিল, তারপরে আবার উল্টে দিয়েছে। আমি ওকে কনফিউজ করে দিয়েছি।
আমি জিজ্ঞেস করলাম যে কোনটা, এটা না ওটা। এটার জন্য তোমার এক পা তুমি এগিয়ে থাকো। যে কোনো জামা মানে যে কোনো অকেশনে জামা পরতে গেলে ব্যাস শুরু হয়ে যায়, কোনটা পরবো একটু দেখো তো, আয়নার সামনে দাঁড়িয়ে কোনটা পরবো একটু দেখো তো, এটা ভালো লাগছে, ওই 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 কালারটা একটু পরে দেখবো, একটু বলো না প্লিজ। আমি না পুরো ফেড আপ হয়ে যাই বলতে বলতে কোনটা সবকটা জামা বলে এত ভালো লাগে আমায় দেখতে, সেই জন্য আমি জিজ্ঞেস করি। আর তো জিজ্ঞেস করার প্রয়োজন পড়ে না, সব কটাই যদি পছন্দ মানে ভালো লাগে দেখতে তাহলে আর জিজ্ঞেস করার কি আছে, পরে নেবে। চাটা কিন্তু দারুণ খেতে, রাতে তার 3টের সময় চা খাচ্ছি। তোমার তো চা, আর আমি সবাইকে সেটা করতে বলছি না, কিন্তু আমাদের খুব ভালো লাগে। তোমার তো চায়ে না চা দুধ চা, আমি লাল চা খেতে পারি না, লিকার চা, দুধ চা ভীষণ ভালো লাগে। একটা লেভেল আছে না, ব্যাপার আছে, মানে দুধ চা খাবে আবার দুধ কফি খাবে না, ওটা আবার ব্ল্যাক কফি হওয়া চাই। না ও এরকম করেই লুকাবে, কারণ যখন আমি খুলেছি একটা 2 বছর আগে একটা চ্যানেল খুলেছিলাম জীবন সরণি বলে, ওটা কিচ্ছু হলো না, যেই ক্যামেরা অন করতাম এরকম করে সাইড থেকে ঠিক কেরকম 5টা কি বলবো একটু। আমি বলি তোকে খাওয়াটা কিন্তু 70%, ওয়ার্কআউট 30%। তুই যদি নিজের জিভ যদি সিরিয়াসলি বলি, নিজের জিভ যদি কন্ট্রোল করে যে কোনো মানুষ রোগ হয়ে যাবে। আমি তো ওকে কতবার বলেছি এইটুকু স্বাদ পাই আমি, তারপর থেকে স্বাদ পাই। এই যে গলার ভেতর থেকে যে কি যাচ্ছে, মাটন যাচ্ছে নাকি ওটস যাচ্ছে ওই যে ওইটুকুন জিভের জিভ যতক্ষণ রয়েছে ততক্ষণ, তারপরে শেষ। কি গো তোমার হলো হচ্ছে ওই খিচুড়ি কি ভালো লেগেছে মাঝরাতে, কি সুন্দর। ক্যামেরা মারাত্মক ভালো, মানে সে রেস্টুরেন্টে হোক বাইরে হোক কি বাড়িতেও খিচুড়ি ভালো খায়। খিচুড়িটা দারুণ ছিল। ও সবথেকে ফেভারিট হচ্ছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি খেয়ে নেবে, মাটন ভীষণ ভালোবাসে। দেন পোলাও, মানে বাসন্তী পোলাও, খিচুড়ি, হ্যাঁ তো খিচুড়ি এগুলো ভীষণ ভালোবাসে। ফ্রাইড রাইস খুব ভালোবাসে, এই জাতীয় খাবার। কিন্তু এমনি ভাত দেয়, সাদা ভাত, তখন খাওয়ার ইচ্ছা নেই। ব্যাস এভরি ডিশ চলে এসেছে তোমার খিচুড়ি, শুরু করে দাও একেবারে। কেমন ভালো? খাও, গরম আছে, দিয়ে খাও। ওর যে কি পছন্দ এই খিচুড়ি বলে নয়, বাড়িতে খিচুড়ি হলেও বাড়ির খিচুড়িও ভীষণ প্রিয়, মানে খিচুড়ি জিনিসটা ওর ভীষণ প্রিয়। খাও, ভালো আছে। তারপরে আমরা মানে ওর স্পেশালি ওর খিচুড়ি খাওয়ার জন্যই রাজগিরেতে হঠাৎ করে বলতো খিচুড়ি খাওয়ার জন্য ওই প্যান এশিয়ার মাটন কিমা খিচুড়ি, ওরে বাপরে ওর ভীষণ ফেভারিট, ভীষণ পছন্দ করে। আমরা একটাই বেরিয়েছি আস্তে আস্তে আরো 20-25 মিনিট, তারপর ওখানে তো বসে আড্ডা হলো। হ্যাঁ ওখানে বসে কিছুক্ষণ আড্ডা হলো।
কেমন লাগলো? ভালো। দারুণ। রাত 3:30 বাজে, এবার বাড়ি যেতে হবে, নাহলে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, না তো পরের দিন কাজ আছে, শুটিংও আছে আমার। আমাদেরও চা খাওয়া হয়ে গেছে, ছেলেরও খিচুড়ি খাওয়া হয়ে গেছে, একদম। এবার আমরা বাড়ি যাই। আজকের মতো এখানে ব্লগটা শেষ করি। থ্যাংক ইউ। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।